দর্শক, আমরা আবারও একটু যেতে চাই ময়মনসিংহে, যেখানে ময়মনসিংহে প্রশাসক শূন্য রয়েছে ময়মনসিংহ প্রশাসন। সেই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের সঙ্গে যুক্ত হব। সুমন, আপনি আমাদেরকে জানাবেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এখনও প্রশাসক শূন্য, নাগরিকরা সেবা নিতে ব্যাহত হচ্ছে, কি অবস্থা জানাবেন এই মুহূর্তে? সাজিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে শিক্ষা, সংস্কৃতি এবং শিল্পনগরী ময়মনসিংহ, কিন্তু এটি একটি পুরাতন নগরী হিসেবে খ্যাত। এই নগরে বেশ কিছু সমস্যা রয়েছে, যেসব সমস্যা দীর্ঘ যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই এখানকার যে মেয়র ছিলেন ইকরামুল হক টিটু, তার অবর্তমানে যিনি দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু রুটিন যে কাজগুলো রয়েছে সেগুলো পরিচালনা করছেন। কিন্তু এই নগরে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। অপরিকল্পিত নগরায়ন, তারপরে রয়েছে এই যানজটের সমস্যা রয়েছে, ড্রেনেজ ব্যবস্থার সমস্যা রয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় যে মশার উপদ্রব, সেটিও কিন্তু ভয়াবহ আকারে ধারণ করছে। তা আমরা নাগরিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এখন সিটি কর্পোরেশন তাদের যে রুটিন কাজগুলো রয়েছে তার বাইরে কিন্তু কোনো কাজ করছে না। এই সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু বেশ কিছু রাস্তাঘাট রয়েছে যেগুলো বেহাল, দীর্ঘদিন যাবৎ সংস্কার করা হচ্ছে না। এসবের বিষয়েও কিন্তু কোন রকম কাজ সিটি কর্পোরেশন করছে না। তারা বলছেন যে নির্বাচিত মেয়র অথবা পরবর্তী যারা দায়িত্ব আসবেন রাজনৈতিক সরকারের সময়, সে সময় এই রুটিন কাজের বাইরে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করবেন। সব মিলিয়ে কিন্তু এখন যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রয়েছে, তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার। তার সে বিভাগের ময়মনসিংহ বিভাগটিও বড় বিভাগ। এই বিভাগের দায়িত্বের পাশাপাশি সিটি কর্পোরেশনের দায়িত্ব একটি বড় দায়িত্ব। সব মিলিয়ে কিন্তু যথাযথ যে সেবা, সেটি কিন্তু ময়মনসিংহ নগরবাসী পাচ্ছে না। তো ময়মনসিংহবাসী বলছেন যে দেশের অন্যান্য যে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ একজন সৎ, যোগ্য এবং মেধাবী একজন প্রশাসক নিয়োগ দিবেন, যাতে করে এই নগরবাসী একটি বাসযোগ্য নগরে বসবাস করতে পারে। এই সেই কার্যকর নবাগত যে প্রশাসক রয়েছে তিনি নেবেন। ময়মনসিংহ থেকে সাজিয়ে এই ছিল আমার কাছে সিটি কর্পোরেশনের সবশেষ খবরাখবর।